মসজিদে আল্লাহর নামে মান্নত করতে হবে। কারো নামে মান্নত করলে সরাসরি শিরক বিল সিফাত। আবার আল্লাহর নামে বাদ দিয়ে অন্য নামে আরেকটি শিরকের আপনার আরেকটি শিরক হলো শিরক বিল জাতও হবে, কারণ আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের নামে শিরক করেছে, আরেকজনের নামে মান্নত করেছে, সুতরাং শিরক বিল্লাহ হয়ে গেছে। শিরক বিল সিফাত, শিরক বিল হুকুক, মানুষের হক অধিকারের উপরে শিরক। যার যে অধিকার, এই অধিকার থেকে যারা মানুষকে মাহরুম করে, আলোচনাটা ভালো লাগবে না। এক জায়গায় ওয়াজ করলাম, যারা নিজের সন্তানের হক নষ্ট করে, হক নষ্ট করার পর আমি প্রধান বক্তা ছিলাম, যিনি ওখানকার প্রধান অতিথি ছিলেন, উনি কামটা নাকি করছেন। আমি বলতে গিয়ে উনার গায়ে লাগেছে, আমি বুঝতে পারি নাই। পরে তো মাহফিল শেষে আমাকে কে টাকা দেবে, কে খাওয়াবে, লোক খুঁজে পাওয়া যায় না, কারণ আসল ব্যক্তি রাগ করে পালাইছে। উনাকে নাকি এই কথাটা লাগছে। ওখানে দুইটা ঘটনা ঘটছিল। একটা সুদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এক মহিলা গালিগালাজ করছে, পরে গত 2 বছর 2.5 বছর গিয়ে যে বলছে যে আমি কারো বিরুদ্ধে বলি নাই, আমি আসলে কোরআন হাদিসের কথাটা বলছিলাম। এরপরও যদি মনে কষ্ট পান তাহলে আল্লাহর রাস্তে মাফ করবেন, তবে এই গুনাহটা ছাড়েন। যেটা বলছে এটা হক কথা বলেছি আমি। এটা কারো শরীরে যদি লাগে, শরীরে লাগলে এইটা আমাদের দেখার বিষয় নয়। সেখানে বললাম, যারা আল্লাহর, যারা বান্দার হকের সঙ্গে যারা শিরিক করে, অধিকারের সঙ্গে, যেমনি করে নিজে অনেক ভালো মানুষ মনে করে আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়, তাওয়াফ করার পূর্বেই তার সহায় সম্পদগুলো ছেলেদের নামে লিখে দেয়। এমন আছে কিনা অনেকজন, সবাই না, অনেকজনে আছে যারা লিখে দেয়। মেয়েটা স্বামীর বাড়ি থেকে এসে কেঁদে কেঁদে বলে, বাবা ছেলেদেরকে সব কিছু দিলেন, আমাকে কি দেবেন, আপনি কি দিলেন? বলছে, মারে তোরে আমি দুয়া দিলাম। আছে না, আছে না? জোরে বলো, কথা বলেন, আছে না? ওর মেয়েটাকে দুয়া দেয়, আরে ভণ্ড নামাজি, ভণ্ড হাজিরা, তুমি 23,000 বার যদি হজ করো, একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক বিল হুকুক 3য় নম্বর গেল। 4র্থ নম্বর হলো শিরিক বিল ইখতিয়ারাত, মানুষের স্বাধীনতা। ইচ্ছা করলে আল্লাহকে রব হিসাবে মানতে পারবে, আবার ইচ্ছা করলে আল্লাহকে অস্বীকার করতে পারবে। ইচ্ছা করলে আল্লাহকে একমাত্র আইনদাতা, বিধানদাতা, হুকুমকর্তা হিসেবে মেনে নিতে পারবে, আবার ইচ্ছা করলে মানাও মেনে নিতে পারে। এই জন্য আল্লাহর হুকুমের সঙ্গে যেই বান্দাদের স্বাধীন করে দেওয়ার কারণে এই বান্দা বান্দির আল্লাহর পক্ষে না থাকলে, আল্লাহর কোরআনের দিন কায়েমের পক্ষে না থাকলে শিরিক বিল ইখতিয়ারাত করলো সে। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। শিরিক বিল ইখতিয়ারাত করলো। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, একমাত্র কোরআনের জন্য ঐক্যবদ্ধভাবে সেটাকে আঁকড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। এই ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরা দ্বীনকে কখনোই এ ব্যাপারে তোমরা বিচ্ছিন্ন হইও না। ফাররাকা ইউফাররিকু, তাফরিক শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন না হওয়া। আল্লাহ সরাসরি হারাম ঘোষণা করলেন। আর যত দোষ, এই কবিরা গুনাহটা সব থেকে বেশি হুজুরেরা করে, কারণ হুজুরদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন দিন কায়েমের ব্যাপারে তোমরা কখনো মত পার্থক্য করিও না। আর হুজুরদের বহু দল, উপদল, ছোট দল, বড় দল, ওস্তাদদেরকেও মানতে চায় না, ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত হোক, এই পক্ষে যারা একমত হয় না, ওরা দিনে রাতে, রাতে দিনে 24টি ঘন্টা এসে কবিরা গুনাহ করলো। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়লে এই 24 ঘন্টায় আপনার আর কোনো ফরজ ইবাদত থাকবে না, নামাজের মতো ফরজ ইবাদত আর থাকবে না। কিন্তু দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা, আল্লাহ বলছেন যে তোমাদেরকে অবশ্যই এই দিন কায়েমের পক্ষে তোমাদের একমত থাকতে হবে, এই ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না।
সূরাতুশ শূরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, শরীয়তের এমন কঠিন বিধিবিধান, দিন কায়েমের মায়ের খোয়া, এই কাজটা শুধু আপনাকে দেই নাই। আপনি মনে করবেন না এত কঠিন দায়িত্বটা আমি আপনাকে দিয়েছি। এই শরীয়তের দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত একজন মানুষ, একটি দেশ, একটি জাতি কখনো মুক্তি পেতে পারে না। মানুষ রচিত বিধিবিধান, আইনে কানুন দিয়ে কশিনকালেও মানুষ শান্তিতে থাকতে পারে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ দিলেন যে আপনি দিন না কায়েম হওয়া পর্যন্ত, এ কাজ না হওয়া পর্যন্ত আপনি ছাড়বেন না। দিনে রাতে, রাতে দিনে 24টি ঘন্টায় আপনি কোরআনের কাজ করুন, দিন কায়েমের কাজ করুন। দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, আপনার খেলাফত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাতি কখনো উপকৃত পাবে না, উপকৃত হবে না। সুতরাং হে রাসূল, এই শরীয়তের মহাবিধি বিধান শুধু আপনাকে দেই নাই, আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম। নূহ আলাইহিস সালাম সেভাবে দায়িত্ব পালন করতে গিয়ে একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 100 বছর নয়, 900 সাড়ে 900 বছর পর্যন্ত এই দ্বীনের দাওয়াত, ইসলাম প্রতিষ্ঠিত হোক, এই দাওয়াত তিনি দিয়েছিলেন। সেই দাওয়াত আপনাকেও, এই দায়িত্ব আমি আপনাকে দিয়েছি। সুতরাং আপনি এটাকে বোঝা মনে করে নেবেন না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি ইব্রাহিম, মূসা, ঈসা এমন জলিলুল কদর পয়গম্বরদেরকে আমি এই দায়িত্বটা দিয়েছিলাম। সুবহানাল্লাহ তো বললেন না? এই দায়িত্বটা তাদেরকে দিয়ে বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আর তোমরা এ ব্যাপারে কোনো মতপার্থক্য করো না। যত মতপার্থক্য থাকতে পারে, জোরে আমিন না আস্তে আমিন, বড় টুপি না ছোট টুপি, নাকি টুপিয়ে নাই, শার্ট পরবেন না পাঞ্জাবি, নাকি আলখাল্লা, নাকি আবা পরবেন, এটা আপনার মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দিনের ব্যাপারে কোনো মত পার্থক্য করবে না। এই হারাম ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। সব ব্যাপারে মত পার্থক্য দেখাতে পারেন, কিন্তু দিনের ব্যাপারে কোনো মত পার্থক্য দেখানো যাবে না। মত পার্থক্য দেখালে সরাসরি মুনাফিক হয়ে যাবে, আর তার কোনো দলিলের প্রয়োজন হবে না, সে মুনাফিক। এবং সত্যিকার ইমানদার কারা? সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সত্যিকার ইমানদার ওই ব্যক্তিরা যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য সংগ্রাম করে। এই সংগ্রামকারীরা সত্যিকারই আল্লাহর দ্বীনের মুজাহিদ যারা, এরাই হলো ইমানদার। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। প্রকৃতপক্ষে ওই ব্যক্তিরাই হলো কাফের, যারা মানুষ রচিত বিধিবিধান, আইন কানুনকে প্রতিষ্ঠিত দেশের মধ্যে করতে যায়। মানুষ রচিত বিধিবিধান, ব্রিটিশের আইন দিয়ে যারা দেশকে চালায়। আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা যতই হজ করো না, যতই নামাজ পড়ো না, যতই কিছু করো না কেন, তোমরা সত্যিকারই ইমানদার নাও, তোমরাই হলো কাফের। তাহলে কি আমরা সবাই কাফের? নো, আমরা সবাই কাফের হব না। দিন প্রতিষ্ঠার কাজে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, রাসূলের আদর্শ যারা প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা এই দ্বীনকে কায়েম করতে চায় এরা সত্যিকার ইমানদার, এরা বেঈমান হবে না, এরা হল ইমানদার। এদের যতগুলো গুনাহ, এই কাজ করতে গেলে যতগুলো গুনাহ, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, এদেরকে নিষ্পাপ করে রাখবেন যারা দ্বীনের কাজ করবে। আর এই কাজ করতে গিয়া যারা পরিশ্রম করবে, যারা শ্রম দিবে, যারা পরিশ্রম করবে, যারা এটার ব্যাপারে মেহনত করবে, যারা সংগ্রাম করবে, জীবন দিবে, এদের ব্যাপারে সূরা তাওবা 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখানে বায়াতের ব্যাপারে পরের আয়াতে 112 নম্বর আয়াতের বায়াতের কথা বলতে গিয়া বলছেন, নিশ্চয়ই মুমিনের জান এবং মাল আমি আমার জান্নাতের বিনিময়ে
এটাকে ক্রয় বিক্রয় করে ফেলেছি। মুমিন আমাকে জান আর মাল দিবে, আমি তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন না। আমরা যেন ওই পথে থাকতে পারি। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমরা কিছুক্ষণের জন্য আপনাদেরকে একটু বিরতি দেব। আজান হবে, আজানের পরে নামাজ হবে, 1:15 নামাজ হবে। নামাজের পরে আবার যথারীতি, কারণ প্রতিটা মিনিট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি বলেন, ঠিক কিনা? এই জন্য নামাজের পরে আপনারা সুন্নত পড়বো, আমরা সুন্নতের পরে ফরজ নামাজ পড়ি, আবার শুরু, দাড়ি কমা ছাড়াই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য সহিত থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এখানে আজান হবে, এখানেই নামাজ হবে। এখানে আজান, আজান দেন, একজন আজান দেন। নামাজ হবে ওইখানে, নিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
আসাদুল্লাহ প্যান্ডেলের পশ্চিম দক্ষিণ পাশে প্যান্ডেলের পিছনে টিবল রয়েছে এবং প্যান্ডেলের পশ্চিম দক্ষিণ পাশে টিবল রয়েছে। যারা অজু সারবেন ইনশাআল্লাহ আমাদের সময় মতো নামাজ আদায় হবে। আরেকটি সুখবর, আমরা যার আশায় কাঙ্ক্ষিত তিনি অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে আসবেন। হুজুর রাস্তায় আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা হুজুরকে রিসিপশনে আনার জন্য ইনশাআল্লাহ চলে গেছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব হুজুরকে 2টার মধ্যে স্টেজে আনার। আপনারা সকলে আমন্ত্রিত।
الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. اللهم آمين. الحمد لله رب العالمين. لا إله إلا الله.
দেওয়া আছে নাকি নাকি দেবেন দেন তো দেন নামাজটা শেষ হয়ে যায়। হ্যাঁ ওইখানে এটা আছে এটা তো আর আপনার লাগবে না, এটা আমাদের কাছে থাকবে। ওটা তো আমার না, ওখানে তোমার লাগতে লোক চলে যাচ্ছে না। আরে বসিবার কোথায়, তাড়াতাড়ি ইয়ে করো না। আমার ইয়েটা কি হলো, কাকে দিলেন দিলাম না, আবার ইয়েটা কই এখানে তো তাড়াতাড়ি খোলা খোলা। ওই লোক আছে? জিরোটা কি চালু আছে কিনা দেখেন, চার্জ দেন তো। না না চলো নাই। কোথায় গেছি? ফোন নাম্বার আছে আপনার কাছে? ফোন নাম্বার আপনার কাছে? অবশ্য ওটা কেমন কথা? কেমন হয়েছে? এই ছেলেটা কই গেল? ও ও কি এটা কি এটা তো ঠিক না। এটা ও বুঝে না, ও বুঝে না। এই ছেলেটা কই গেল? বুঝে না এখন? ফোন দেন ফোন দেন ফোন দেন ফোন দেন। আর কি গাধা মার কাছে না নাকি? এটা কি এটা? আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের পবিত্র জোহরের নামাজ শেষ হলো। এখন যে আমাদের হুজুর যে আলোচনা ছিলেন, এই আলোচনা আবার ফিরে যাচ্ছেন। তারপরে একটি ঘোষণা, যারা মোটরসাইকেল সাইকেল বিভিন্ন জায়গায় রাখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে আপনারা সাইকেল মোটর সাইকেলগুলা আপনারা গ্যারেজে রাখবেন। আপনাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। আরেকটি ঘোষণা, একটি মোবাইল পাওয়া গেছে, যে যার মোবাইলটি তিনি স্টেজে আসবেন আর উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটি নিতে হবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক মানুষ সালাত আদায় করলেন। দয়া করে আপনারা একটু সামনে সামনে বসুন। এখনই একটু পরে প্রধান বক্তা আসবে, পরে কিন্তু জায়গা পাবেন না। পরে অনেক চেষ্টা করলেও জায়গা পাওয়া যাবে না। এজন্য আপনারা সামনে বসবেন। সামনে বসাটার মজাটাই আলাদা, কি বলেন? সামনে বসার মজাটাই হলো আলাদা। এই জন্য আপনারা সামনে আসবেন। আর সামনের কাতারে তো সোয়াবও বেশি, নাকি বলেন আপনারা? সামনের কাতারে অনেক গুণ বেশি সোয়াব। পিছনে যত থাকবেন তত সব কম হবে। আপনারা বসুন। মহিলাগুলো ওখানে আড্ডা দিচ্ছে, ওদেরকে আচ্ছা, আলহামদুলিল্লাহ, মা বোনেরা উত্তর পার্শ্বে আপনাদের বসার ব্যবস্থা আছে। আপনারা যেখানে সেখানে ঘোরাফেরা করবেন না। মা বোনেরা আপনারা কষ্ট করে সামনের দিকে যান আর আপনারা বসে যান। আপনারা বসে যান। আমার আর সামান্য আলোচনা, মাঝখানে আলোচনা করে নামাজ আদায় করে আবার আলোচনায় ফিরে আসা কিন্তু কষ্ট। তারপরও আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক যেন দেয়, আমরা যেন সঠিক কথা কোনো বলতে পারি। ওই যেই কথাটা আমি ছেড়েছি সেখান থেকে যেন ধরি, নাকি বলেন আপনারা? আমি তো স্মরণ রাখার চেষ্টা করেছি। একটা ইসলামী গান, ইসলামী গজল বলতেছিলাম, ইসলামী নাশিদ বলতেছিলাম। সেই গজলটা আরেকবার বলি। আমার একটা স্বপ্ন কবুল করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে
চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলুন না মারহাবা। আমরা যেন দিনের পথে থাকতে পারি, আমরা যেন কোরআনের পথে থাকতে পারি, আল্লাহর দিনের পথে থেকেই থেকে যেন আমাদেরকে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা আল্লাহর জন্য, আমরা রাসূলের জন্য, দিনের জন্য নিবেদিত প্রাণ হিসাবে আমরা থাকব। আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। আরো জোরে বলুন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হলো শিরিক। কি বলেন, স্মরণ আছে কিনা আপনাদের? শিরিক। এই শিরিক 4 প্রকারের শিরিকের কথা বলেছি। এক প্রকার হলো শিরিক বিজাত, আল্লাহর সঙ্গে সরাসরি শিরিক। শিরিক বিস সিফাত, আল্লাহর গুণের সঙ্গে শিরিক। শিরিক বিল হুকুক, অধিকারের সঙ্গে শিরিক। শিরিক বিল ইখতিয়ারাত, আল্লাহর বিধানের সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে শিরিক। কমপক্ষে আমরা সকলেই কোরআনের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। আমরা কমপক্ষে কোরআনের পক্ষে থাকবো, এটাই কোরআনের দাবি, এইটা আল্লাহর দাবি, ইসলামের দাবি। ইসলামের পক্ষে আমাদের কথা বলতে হবে, ইসলামের পক্ষেই আমাদের থাকতে হবে, তাহলে আমরা সত্যিকার ইমানদার হব। এই কথাটুকু একটু আগেই আমি বলছিলাম। যারা শিরিক করবেন, কোরআনের সঙ্গে যারা শিরিক করবেন, আল্লাহর দিনকে যারা চাইলো না, যত বড় হুজুর হোক, যত বড় নামাজি, যত বড় তাহাজ্জুদ গুজারে, যত বড় ইমাম খতিব হোক না কেন, দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, এইটা যারা চাইবে না তারা মুশরিক বলা হয়েছে। এরাই হলো মুশরিক, এরাই হলো মুশরিক। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহু আকবার। যারা আল্লাহর বিধান বাদ দিয়ে বিচার ফায়সালা করে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন। এই সমস্ত মানুষরাই হলো কাফের। সূরা মায়েদায় একইভাবে তিনটে আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়ে, ইসলাম দিয়ে যারা বিচার ফায়সালা করতে চায় না, যারা করতে পারে না, যারা এটাকে বাধাগ্রস্ত করে, আল্লাহ বলছেন এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? এরাই হলো জালেম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। শেষ মেশে বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা জানাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দিন ইসলামকে বাদ দিয়া অন্যভাবে দিন জীবনকে পরিচালনা করে, আল্লাহর বিধানকে বাদ দিয়া, আল্লাহর হুকুমকে বাদ দিয়া যারা বিচার ফায়সালা করে, এরাই হলো ফাসিক। কারা কাফের, কারা জালেম, কারা ফাসিক, এই কথাটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। তাহলে আমরা ফাসিক হতে চাই না, জালেম হতে চাই না, আমরা কাফের হতে চাই না, সত্যিকার ইমানদার হতে চাই। তাহলে সকলকে মিলেই একটা কথা উচ্চারণ করতে হবে। আল্লাহ ধমক দিয়ে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। দুনিয়ার মানুষ সাবধান হয়ে যা, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই কোরআনের বাংলাদেশ। আমরা প্রতিটি মানুষ আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতি জায়গাতে কোরআনের হুকুম মতে চলুক। এটা আপনারা কে কে একমত? হাত তুলে জানান আল্লাহকে। নারায়ে তাকবীর। হাত নামায় না আল্লাহ। তোমার বান্দা বান্দিরা তোমরা সকলেই আমরা তোমার দিনকে, তোমার ইসলামকে, তোমার কোরআনকে আমরা চাই, তোমার দিন মতো আমরা চলতে চাই, দিনের পক্ষে আমরা লড়তে চাই। আল্লাহ বলেছেন যারা দিনের পক্ষে লড়বে না তারাই হলো মুশরিক। এজন্য যারা নেতাগিরি করব, নেতৃত্বের মূল জায়গাটা হলো আপনি কোন আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন। কথা কি বোঝা যায়? আপনি একজন জ্ঞানী মানুষ, সাধারণ কোনো মানুষ রাজনীতি করে না।
চালাক মানুষ, জ্ঞানী মানুষ, অনেক ক্রিটিক্যাল পার্সন যারা, তারাই কিন্তু রাজনীতি করে। রাজনীতিদের জন্য পরামর্শ হলো, তাদের জন্য উদাহরণ হলো, আপনি অবশ্যই দেখবেন আপনি যেই বিধানটাকে প্রতিষ্ঠিত করতে চান এটা কি কোরআনের মতো, হাদিসের মতো, নাকি অন্য কারো মতো। যদি অন্য কারো মতো হয় তাহলে আপনাকে বাদ দেওয়া লাগবে, না হলে আপনি মুশরিক হবেন। হুজুর বলেছেন কোরআন থেকে। কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন? জোরে বলেন। যদি তাই হয় তাহলে আপনার শক্তি সামর্থ্য, আপনার উদ্দেশ্য লক্ষ্য সব যেন আল্লাহর জন্য হয়, রাসূলের জন্য হয়, ইসলামের জন্য হয়। এজন্য আমরা প্রতিটি মানুষ ইসলামের জন্য নিবেদিত প্রাণ হব। থাকতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহর পক্ষে থাকতে পারবো তো ইনশাল্লাহ? যারা শিরক করলো এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করবেন, শিরক ছাড়া সব গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ করছেন কালো মাফ করে দেওয়া হবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার কোরআনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে তোমার জীবন পরিচালনা করো, তুমি ব্যক্তি জীবন, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র আমার আইনের ব্যতিরেকে যদি চালাতে চাও তাহলে এমন পথ ভ্রষ্টিত হবে, কোনোদিন তুমি হেদায়েত পাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন সূরা হাজ 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। কোন ব্যক্তি আল্লাহর সঙ্গে যারা শিরক করলো, আল্লাহ বলছেন সেজন্য আসমান থেকে পড়ে গেল, সেজন্য আসমান থেকে পড়ে গেল। তার মানে একজন মানুষ আসমান থেকে পড়ে যাওয়ার অর্থটা হলো কি? ওই মানুষ বাঁচার আর কোনো কি সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? 20 তলা 50 তলা থেকে কোনো মানুষ পড়ে গেলে যেমন বাঁচার কোনো উপায় নাই। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। প্রধান বক্তা সাহেব আমাদের কাছে এসেছেন, একটু পরেই তিনি আসবেন। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অতিরিক্ত বক্তাও পেয়েছি। আমাদের আমন্ত্রিত বক্তার পরও আমরা অতিরিক্ত বক্তা পেয়েছি। শিল্পগোষ্ঠী এখানে আর নূর আল মারজান ইসলামিক শিল্পগোষ্ঠী এতক্ষণ ধরে এই মঞ্চটাকে তিনারা জাগিয়ে রেখেছেন। এরপরে বক্তাগুলো আনফাল বক্তা আমরা অতিরিক্ত বক্তা পেয়েছি। তারপর ধারাবাহিকভাবে আমাদের প্রতিটা মিনিটকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। এমনকি সব বক্তা মহোদয়গণ উপস্থিত বটেই অতিরিক্ত বক্তার মাধ্যমে আপনাদের ওয়াজ শোনার চেষ্টা আমরা করেছি। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। ওই এক জায়গায় বলছিলাম না, জোরে বলেন না মারহাবা, পিছনের ছেলেগুলো বলছে কত মরো বাবা। এটা বললে কিন্তু আবার হবে না, কি বলেন? এটা বললে কিন্তু আবার হবে না। এজন্য শিরক যারা করে এদের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ বলছেন, একটা উদাহরণ দিয়ে করে বলছেন, আল্লাহ নিজে উদাহরণ দিলেন। সে মানুষ যেন আসমান থেকে পড়ে গেল, এরপরে একটা এমন বাতাস তাকে এমন জায়গায় ছুঁড়ে মারলো, আও তাহবিহি, অথবা বাতাস তাকে ছুঁড়ে মারলো, আর একটা পাখি তাকে সবল মেরে ধরলো। তয়রুন মানে পাখি তাকে এমনি করে খপ করে ধরে পড়লো, অথবা বাতাস তাকে এমন জায়গায় ছুঁড়ে ফেললো সেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। এটার অর্থটা হলো এই, এটার অর্থ, এটার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বোঝাতে চেয়েছেন, যারা শিরক করলো সে যেন জান্নাত থেকে জাহান্নামে পড়ে গেল। আল্লাহু আকবার বলুন। জাহান্নামে পড়ে যাওয়ার অর্থটাই হলো জাহান্নামের কঠিন ধাও ধাও আগুন তাকে গ্রাস করে ফেললো। জাহান্নামের কষ্ট তাকে, বিশাল কষ্ট তাকে ঘিরে ফেললো। এই কষ্ট, এই আযাব তাকে ঘিরে ফেললো। সেই জাহান্নাম থেকে ফিরে আসা যেমন অসম্ভব, যারা শিরক করলো সে যেন আসমান থেকে পড়ে গেল জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। শিরিক যারা করে, এই শিরিককারীরা কঠিন কালো আল্লাহর কাছে মাফ পাবে না। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুশরিকদেরকে মাফ করে দেওয়া তেমনি করে অসম্ভব, যেমনি করে একটা সুয়ের পাছায় উড যাওয়া অসম্ভব, তেমনি করে একজন মানুষ মুশরিককে জান্নাতে দেওয়া তেমন আল্লাহর পক্ষে অসম্ভব। শিরিক যারা করবে এরা কঠিন কালো, এরা মাপ পাবে না। সুতরাং শিরিক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। 2 নম্বর যেই হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম, 2 নম্বর পয়েন্ট, 7টা বলেছেন, কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে শিরিক ওয়াসিহির, 2 নম্বর হলো জাদুটনা। যারা জাদুটনা করে, জাদুটনাকারীরা হলো কাফের। এই জাদুটনাকারীরা যতক্ষণ পর্যন্ত তওবা করবে না, ততক্ষণ পর্যন্ত তার কদরের রাতের দোয়াও কবুল হবে না। ওর কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এদের সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন। ইস্তানিবু সাবআ মা বিকাদ ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বাল আশশিরকু বিল্লাহ ওয়াস সিহর। 7টি ধ্বংসকারী সেই গুনাহ থেকে তোমরা দূরে থাকো। সাহাবারা বলল, সেই 7টি গুনাহর কি কি? রাসূল বললেন, প্রথম নম্বর হলো শিরিক করা, যেটা এতক্ষণ থেকে আলোচনা চলছিল। 2 নম্বর হলো ওয়াসিহরুম, মানুষের ক্ষতি করার জন্য এলাকায় জাদুটোনা চলে কিনা? জোরে বলেন। একজনের ক্ষতি করার জন্য, একজন ছেলের ক্ষতি করার জন্য, লেখাপড়া বেশি ভালো পারে এজন্য ব্রেনটা নষ্ট করে দেওয়ার জন্য কালো জাদু করা হয়। যারা জাদু করে, যারা করায়, যারা পরামর্শদাতা, সকলের উপর আল্লাহর লানত, সকলের ইবাদতগুলো আল্লাহ বরবাদ করে দিবেন। কঠিন কালো সে জান্নাতে যেতে পারবে না। ওয়াল কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, যারা এটা এমনি এমনি হত্যা করা, ঝগড়া করে হত্যা করা, এটাও হত্যা। আবার অ্যাক্সিডেন্টের মাধ্যমে হত্যা, এটাও হত্যা। আবার ঠান্ডা মেজাজে কৌশল করে হত্যা করা, এটাও হত্যা। আবার রাষ্ট্রীয় পর্যায়ে জুডিশিয়াল কিলিংসের মাধ্যমে হত্যা করা, যেমনি করে আমাদেরকে হত্যা করা হয়েছিল। হয়েছে কিনা? জোরে কন, জোরে কন, হয়েছে কিনা? যারা হত্যা করেছে, রাসূল বললেন, মান কতলা নাফসান কতলাহুন নাস জামিয়া। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সেই জন্য একজন মানুষকে হত্যা করার অর্থটাই হলো, রাসূল বলছেন, সাহাবারা, দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, ভালো করে শুনো, যে একজন ব্যক্তিকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হত্যা করা তো দূরের কথা, একটা মানুষের মনে কষ্ট পর্যন্ত আমরা দিতে কবিরা গুনাহ মনে করি, ঠিক কিনা? সুতরাং আমাদের দ্বারা কখনো মানুষের ক্ষতি হয় এইটা শয়তানও বিশ্বাস করে। আমরা ক্ষতি করি না, আমরা মানুষের উপকার করি, আমরা মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি রাসূলের সুন্নত মোতাবেক। রাসূল বলেছেন যে যেই এলাকাতে, মুসলিম অধ্যুষিত এলাকাতে অমুসলিমরা নিরাপদে থাকলো না, কিয়ামতের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। জোরে বলুন আল্লাহু আকবার। কঠিন কথা রাসূল বলেছেন। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একদল মুশরিক এসে বলছেন, হে আমিরুল মুমিনিন, হে বিশ্বের মুমিনদের আপনি রাষ্ট্রপতি, আপনি মুমিনদের হলেন আমির, আপনি আমাদের একটি মামলা দায়ের হচ্ছে, আপনি এটা বিচার করুন। আমাদের মূর্তির একটা আঙ্গুল কে বা কারা ভেঙেছে, এইটার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। তিনি বললেন, হায় সর্বনাশ, অর্ধ পৃথিবী জাহানের, অর্ধ পৃথিবীর আমি রাষ্ট্রপতি, আমি আমির, আমি খলিফা, এত বড় একটা অভিযোগ আমার কাছে আসলো। তিনি বললেন, ওরে মুশরিকরা, মুশরিকের নেতারা, আমার মনে হয় আমি অনেক বড় বিপদ, অনেক বড় অপরাধ করে ফেলেছি। কারণ হলো আমি যদি তোমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হই, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে রাসূল আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। সুতরাং আমার মনে হয় আমার এই আঙ্গুলটা কেটে তোমাদের মূর্তির ওই জায়গায় লাগানোর দরকার। কথা কি বোঝা যায়? আবার কিছু মানুষ আছে ভালো ভদ্র মানুষ, এরা কয়ে যে আবার অন্য ধর্মের লোকের নিরাপত্তা দিতে হুজুরগুলা এখন আবার ভোটের জন্য নিরাপত্তা দেয়, এরকম কথা বলে না? হে বেয়াদব, তুমি জানো না তো কোরআন হাদিস, তুমি তো বুঝোই না কিছু। ইসলামের বিরুদ্ধে কথা বলো
আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো, তোমাকে তো জানতে হবে। এটা না জেনে কি আমরা কাজ করি? ভালো করে শুনুন, মন দিয়ে শোনা লাগবে। রাসূল বলছেন তৃতীয় নম্বর কবিরা গুনাহটা যেটা ক্ষমা হবে না, মান কতালা নাফসান কতালাহুন নাস জামিআ, যারা মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। মানুষের কোনো ক্ষতি করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, রাস্তা বন্ধ করা যাবে না। অনেকজনের জায়গা আছে বলে রাস্তা দেব না, বলছেন যে টাকার বিনিময়ে, বলছে টাকার বিনিময়ে দেওয়া যাবে না। কেন দিবেন না? কত ওর মেয়ের সঙ্গে আমার মেয়ের একটা দ্বন্দ্ব হয়েছিল, কথা কি বোঝা যায়? ওই যে রাগের কারণে ওই কথা কাটাকাটি হয়েছে, এই জন্য রাস্তা বন্ধ করেছে। রাসূল বলছেন কোন মানুষের কেউ রাস্তা বন্ধ করলো মানেই হলো সে যেন তার রাস্তা, জান্নাতের রাস্তাটা সে নিজেই বন্ধ করে দিল। যদিও আপনার শত্রু হয়, বিধর্মী হয়, তারপরে রাস্তা আপনাকে নিরাপদ রাস্তা আপনাকে তৈরি করে দেওয়া লাগবে। যেই রাস্তাতে আসছে মুসিবতও পড়ছে, গাড়িতে আসতে 12টা বেজে গেছে, এই যে রাস্তা, যারা দায়িত্বে আছে তারা যেন এই রাস্তাগুলো ঠিক করেন। ঠিক যে যতটুকু করবে ততটুকু আপনার সোয়াব, প্রতিনিয়ত মানব সেবার এই সোয়াব, ফরজের সোয়াব আপনাদের আমলনামায় লিখে দেওয়া হবে। তাই আমরা নিজেও কিন্তু অনেক সময় কোদাল ধরে এই খালগুলো মুন্দাতে পারি কিনা, একবার পরিপূর্ণ করে দিয়ে সুন্দর করে একটা রাস্তা তৈরি, আমার জায়গাটা কমপক্ষে করে দিতে পারে, আমার বাড়ির পাশে যেটুকু। অনেকজন আমরা করতে চাই না, সোয়াবের উদ্দেশ্য করে আপনি কাজ করবেন। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকালুর রিবা, যারা সুদ খায়, রিবা মানে সুদ, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। রাসূল বলেছেন যারা আল্লাহ বলেছেন পবিত্র আল কোরআনের আয়াত সূরা বাকারা, বলছেন যে তোমাদের জন্য সুদকে হারাম করা হলো, ব্যবসাকে হালাল করা হলো। আমাদের জন্য ব্যবসাও হালাল, সুদও হালাল। কি বলেন? সুদও হালাল। ওই যে বললাম একটু আগে, ওইখানে ওয়াজ করছি, যারা সুদ খায়, সুদ খেয়ে খেয়ে যারা মেয়ে বিবাহ কয়, হুজুর 5টা মেয়ের মধ্যে 3টা মেয়ে সুদের উপর টাকা বসায়, আজ মেয়েটাকে বিয়ে দিছি, 3টা মেয়েকে বিয়ে দিছি, আর 2টা মেয়েকে বিবাহ দিতে পারলে এরপরে তওবা করে আমি আর কোনো দিন সুদ খাবো না। বাহ বাহ বাহ, ওয়াজ কি সুন্দর। আমি বললাম যারা এই সুদ খায়, রাসূল বলেছেন সর্বনিম্ন গুনাহটা হলো নিজের মায়ের সঙ্গে অপকর্ম করা। কথা কি বোঝা গেছে? এত বড় জঘন্য অপরাধ। আর সর্বশেষ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, মাঝখানে 38টি আরো বড় কবিরা গুনাহ ওর আমলনামায় লিখে দেওয়া হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমান ধ্বংসকারী এই আমলটা হলো সুদ খাওয়া যাবে না। আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সুদের ব্যবস্থাপনায় আমরা আছি। যার যত বড় টুপি, যার যত বড় পাঞ্জাবি, যার যত বড় গিলাপ, ওর সুদের অংশ ওর তত বড়। ওই জায়গায় কথা কি আমার বিরুদ্ধে হলো না? কথা কি বোঝা গেছে? কথাটা তো আমার বিরুদ্ধে হলো। কেউ সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থাপনায় রাষ্ট্রে আমরা আছি। আমরা যে কেমন মুসলমান এটা আল্লাহই ভালো জানে। তবে হ্যাঁ, আমরা এই সুদকে উৎখাত করার জন্য ইসলামী খেলাফতের মাধ্যমে আল্লাহর কোরআনকে সংসদে, সেখানে কোরআনের বিল পাশ করে সেখানে জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। যদি এটা চাই, কারা চান? দুহাত তুলে আল্লাহকে জানাই দেন, আল্লাহ আমরা সুদ ভিত্তিককে উৎখাত করে, সুদ ভিত্তিক অর্থনীতিকে ব্যবস্থাপনা উৎখাত করে আপনার জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাপনা আমরা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুক। হাত নামান। যারা সুদ খায় তাদের আমল বরবাদ করে দেওয়া হবে। এই কবিরা গুনাহ করছেন কালো মাফ করে দেওয়া হবে না। ওয়াকালুল মাল আল ইয়াতীম, পরের 5 নম্বরের যারা এতিমের মাল খায়। এতিমের মাল মানে কি? যারা নিজের অর্থ সামর্থ্য, আমাদের শক্তি সামর্থ্যের মাধ্যমে চাহিদা পূরণ করতে ব্যর্থ। যেমন একজন অসহায় সন্তান, তার বাপ ইন্তেকাল করলেই সে তার চাহিদা পূরণ করতে ব্যর্থ, তার প্রতি দয়া করার কথা বলি আমরা, এটা স্বাভাবিক অর্থ। শুধু ওরাই এতিম নয়, আপনার ওই কথা যদি মনে করেন যে বাপ মারা গেলে এতিম শুধু হয়, মা বাপ মারা গেলে এতিম,
তাহলে তো আমার বাপ মারা গেছে, আমিও না এতিম নাকি? না, আমি এতিম না, আমরা এতিম না। ইয়াতিম হলো ওই ব্যক্তিরা যারা নিজের চাহিদা পূরণ করতে ব্যর্থ। যেমন আমি যদি বলি যে ডিজি সাহেব এখানে আসেন, আসবে? বরং উল্টাটা হবে, হবে কি না? আমি ওই ক্ষমতা অর্জন করলে ডিজি সাহেবকে অর্ডার করার সাথে সাথে যদি দৌড়ে আসে আমার কাছে, যদি করে, তাহলে বুঝবেন যে এইটা একটা শক্তি সামর্থ্য। আমার কথাতে আসে না তার মানে আমি এতিম, ওই ডিসির কাছে আমি এতিম। আমি কোন একটা ভালো কাজ করতে চাইলে এর আগে তো অনুমতি নিতে হইতো না, এখন তো অনুমতি নিতে হয় না, আলহামদুলিল্লাহ বলেন না। কত মাহফিল আমার নামটা থাকার সাথে সাথে বাতিল, মাহফিল বাতিল, এখন আবার বাতিল হয় না। এটা একটা ভালো দিক, কি বলেন, ঠিক কিনা? যারা করেছে এটা ভালো কাজ করে নেই, ওরা তওবা করার দরকার, ওরা যেন সংশোধন হয়, কোরআনের পক্ষে যেন কাজ করে, তাহলে ঈমান আমল সব কিছুকে বরবাদ করে দেওয়া হবে। এতিম ওই ব্যক্তিরা, সাধারণ জনগণ সরকারের কাছে এতিম। জনগণের সব সহায় সম্পদ, টাকা পয়সাগুলো যারা চুরি করে, বিদেশের বাড়িতে চুরি করে যারা পৌঁছায় নিয়ে যায়, এরা এতিমের মাল খাইলো। পবিত্র আল কোরআন সূরা নিসার মধ্যে বলছে, যারা এতিমের মাল খাইলো, অন্য কিছু খাইলো না, ইল্লান নার, শুধুমাত্র জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছুই খাইলো না। এতিমের মাল খাওয়া যাবে না। নিজের মালের সঙ্গে এতিমের মালকে কখনোই সংমিশ্রণ করে খাওয়া যাবে না। এতিমের মাল হক যারা মারে, এতিমের হক যারা নষ্ট করে, জনগণের হক যারা নষ্ট করে, এই সমস্ত মানুষদের ব্যাপারে রাসূল বলছেন, ওয়াকালু মাল আল ইয়াতিম, যারা মাল এতিম সম্পদের, এতিমদের সম্পদ যারা খায়। চতুর্থ নম্বর হলো, ষষ্ঠ নম্বর হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, জিহাদের ময়দান থেকে যারা পলায়ন করে। কি কথা বোঝা যায়? এখন কি জিহাদের ময়দান আছে কিনা? জিহাদের ময়দান খিলাফত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সব সময়টা দিনে রাতে, রাতে দিনে 24টি ঘন্টায় যারা কোরআনের পক্ষে থাকে এরা মুজাহিদ, এরাই মুজাহিদ। যারা এইটা মনে করে যে না হুজুর করলে ইসলাম করলে আমার তো চাকরি হবে না, ব্যবসাটা মায়ের খাইতে পারি, কৃষিটা ঠিক মতো করতে পারবো না, ভিজিএফ কার্ড পাবো না, সুতরাং কি ওদের সঙ্গে একটু চলাফেরা করে চলি না, ব্যালেন্স করে চলি। এরকম আছে না কিছু সুবিধাভোগী, উচ্ছিষ্টভোগী। আবার আগের দলে যে দল ছিল ওই দল দেখছে যে একটু পরে ওরা ক্ষমতা থাকবে না, তখন ওই যারা ক্ষমতা আসবে ওদের সঙ্গে ভিড়ে, এদের সঙ্গে মানে তোষামতগিরি করে, ওই যে এরা 2 নম্বরি করার জন্য। আছে না এরকম? এরা ইসলামের পক্ষে থাকে না। উচ্ছিষ্টভোগী যারা দল পরিবর্তন করে যায়, ওরাই আবার ফতুয়া দেয়, এই দল থেকে ওই দল গেলে হচ্ছে মুনাফেক। ওরা তো মুনাফেক, আর কাফেরও, তুইও কাফের, তুই তো ইসলামের পক্ষে নাই। ও আবার ফতুয়া দেয়। আরেকজন এক দল বলে যে এই হুজুরগুলা না ইসলামের পক্ষে থাকবে, এই অন ইসলামিক দলের মধ্যে আসে অমুক দলের সভাপতি সেক্রেটারি হলো, কচয় মুনাফেক। আমি বলছি হয়তো মুনাফেক, হুজুরটা বুঝলাম, কিন্তু আপনি কি, আপনিও তো মুনাফেক হয়েছে। এই কথাটা হাদিসে বলা আছে, আমি কিন্তু আমার কথা বলছি না। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, জিহাদের ময়দান থেকে যারা পলায়ন করেন, ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, এই পথে যারা থাকবে না, এই পথের বিপরীত যারা থাকবে, ওই পথে যারা দৌড়াবে, এজন্য রাসূল বলছেন এদের তওবাও আল্লাহ কবুল করবেন না, এদেরকে পরিশুদ্ধ করা হবে না, এদের তওবা কবুল করা হবে না। ওই তাওয়াল্লি ইয়াউমাজ যাহাবে, যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে, এরা বড় কবিরা গুনাহ করলো, এরা বেঈমান হলো। শেষ মেশে 7ম গুনাহটার কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়াল কাযবুল মুহসানাতুল মুমিনাতুল গাফিলাত, সতী সাধবী নারীর বিরুদ্ধে যারা তহমত দেয়, মিথ্যা তহমত দেয়, এ সমস্ত কবিরা গুনাহ যারা করে, বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলি, যে যুবকরা আমাদের শক্তি, যে যুবকদেরকে কোরআন হাত ছানি দিয়ে রাখে, যেই যুবকের এই ফেরাউন মার্কার অপশক্তিকে ক্ষমতা থেকে সরাতে পারে এমন যোগ্যতা যাদের আছে, এই যুবকদের উদ্দেশ্যে খবর, এই যুবকরা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকতো, তাহলে এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হতো, ঠিক কিনা? যদি তাই হয়, আমরা যুবকদেরকে আহ্বান করবো, এই যুবক শক্তি, এই শক্তিটা অনেক কিছু করা সম্ভব। আমাকে যদি বলেন যে হুজুর 2 মাইল দৌড়ান, তো আমি 2 মাইল না, আমি 200 গজ দৌড়ার পরে আমি কিন্তু লাট হয়ে যাব,
আর যুবকরা সারাদিন দৌড়াতে পারবে, মারামারি করতে পারবে। আমি কি পারবো? এই মুরব্বীটাকে পারবে? পারবে। আল্লাহ চায় যুবকদেরকে। এই যুবকরা, এদেরকে শয়তান যখন ধোঁকা দেয়, বিভিন্ন সময় যৌবনের তাড়নায় অনেক মেয়ের সঙ্গে তারা সম্পর্ক করতে চায়। আছে কিনা এরকম অনেকজন যারা চায় মেয়ে যখন ভালো হয়? ভালো মেয়েরা কখনোই একমত হয় না, তারা সম্ভ্রান্তশালী পরিবারের মেয়ে, যার কারণে একমত না হবার পরে ওই মেয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা তহমত দেয়। এমন কিছু ছেলে আছে কিনা? মনে রাখবেন, কেউ যদি মিথ্যা তহমত দেয় আর ওটার সঙ্গে যদি আপনি একমত হন, তাহলে আপনিও মিথ্যা বলেছেন বলে আপনি মৃত্যুক হিসাবে বলে বিবেচিত, আর আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য আর কোনো প্রমাণের প্রয়োজন নাই। সুতরাং যে সমস্ত সতী সাধবী নারী যাদেরকে পাওয়ার জন্য অন্য পুরুষেরা কামনা করে, যারা কামনা করে না পাওয়ার কারণে অথবা প্রতিপক্ষ হওয়ার কারণে অথবা জায়গা জমি ঠেলাপেলা হওয়ার কারণে ওর বিরুদ্ধে যখন চরিত্রের উপর এমন তহমত দেওয়া হয়, যারা তহমতকারী প্রদানকারী, যারা তহমত দেবে, এদের সমস্ত ঈমান আমলগুলো বরবাদ করে দেওয়া হবে, এদের আমলগুলো ধ্বংস করে দেওয়া হবে। আবার অনেক সময় দেখা গেল অনেক মহিলারা, অনেক ছেলে যুবকদের বিরুদ্ধে বিভিন্ন তহমত দেয়। মহিলায় যখন ঝগড়া লাগে, তখন দেখবেন যে ওই বিপরীত মহিলার যত ঘটনা সত্য মিথ্যা সব জোড়াতালি দিয়া একবারে সব বদনামি করা শুরু করে না? করে কিনা? এই জন্য ওরা দুইজন বদা থেকে পঞ্চগড় আসতে একই সিটে যদি বসে আসে, এই বাজের সিটে, আর যদি বলেন যে ওরা ওই দুই মহিলা কোনো কথা বলে নাই, যে এই কথার বলেছেন উনি 100% মিথ্যা কথা কইছে। কারণ হলো মহিলা মানুষ, দুইজন দেখা হলো ওরা কথা বলতেই হবে, এটা ওদের জন্য ওয়াজিব হয়ে যায়। আর দুইজন পুরুষ ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত আসছে, যে কথা বলে নাই, তখন আপনি ধরে নিতে পারেন যে বললে বলতেও পারে, না বললে নাও বলতে পারে। এটা কিছুটা সত্যায়ন করা যায়। কিন্তু মহিলারা দুইজন একখানে হলে ওরা কিন্তু কথা বলা শুরু করে, এর কথা ওর কথা সব কথা। পুরুষরাও আছে, তো মহিলার সংখ্যাটা একটু বেশি। যখন বেশি তো এই জন্য পেটে কথা রাখতে পারে না, এই জন্য গ্যাসটি কম হয় মা বোনদের। কথা কি বোঝা গেছে? আস্তে করে বলছি আপনাদের, কথাটা একটু আস্তে করে বলছি। ওরা শুনলে বলবে এই হুজুরটাকে আর আনা যাবে না, কিছু বুঝেন নাই। এবারে ভালো করে শুনুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টা পরামর্শ দিয়েছেন। এই 7টা পরামর্শ যদি আমরা কবুল করি, তাহলে আমার ঈমান আমলকে আল্লাহ চাঙ্গা করে দিবেন, আমার ঈমান আমলকে সত্যিকারে ঈমানদার হিসাবে কবুল করবেন। একজন ঈমানদারের পরিচয় দিতে গিয়ে এটার ব্যাখ্যা করেছেন, এটার হুবহুব সংজ্ঞা দিয়েছেন রাসূল নিজে কিতাবুল ঈমান মিশকাত শরীফে। মুমিনকে, মুসলিমকে এটা সংজ্ঞাটা হুবহুব দিয়েছেন। আল মুমিন মান আমানহুন নাসু আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানদার কারা? আপনার ব্যাখ্যাটা পড়ে আগে হুজুরে কি বলেছেন, রাসূল কি বলেছেন, ওই কথাটাকে বলেন। আল মুমিন মান আমানহুন নাস, যে যার হাতে জনগণ নিরাপদ থাকে, আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম, মাল আর রক্ত, সম্মান, রক্ত মান সম্মান যে মানুষের কাছে নিরাপদ থাকে সেই মানুষটা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আমাদের অভ্যাস চরিত্রটা হলো এই সমাজে আমরা যখন চলি, নিজেই মানুষের সম্পদকে দখল করে রাখি, অন্যের সম্পদকে দখল করি। অনেক টাকা পয়সা মানুষ, যারা গরিব মানুষ, এই গরিব মানুষের যে সম্পদটা, ওই সম্পদটা মাঝখানে 1 বিঘার মতো ঢুকেছে, চারদিকে তার, আর এইটার জন্য কত ভেজাল। এটা যদি নিতে পারে তাহলে তো একাকার হয়, কি সুন্দর হয় না? তো এইবার কলা কৌশল করে পেশি শক্তি দিয়া একবার ওটা দখল করে নেয়। এরকম আছে না? আছে কিনা? ওই যে জ্যামজুট আছে, সেখানে আমাদের 2 বিঘা সম্পদ, আমাদের ক্রয় কিন্তু 2 বিঘা সম্পদ, 4 পাকে ওরা জ্যামজুট কিনে নিয়েছে, আর মাঝখানে আমরা কি ওখানে কেমনে যাবো? যাবার কোনো পথ নেই, উপায় নাই। হালাল সম্পদগুলো আমরা এটাকে উদ্ধার করতে পারি না। এই সমাজের আরো কিছু মানুষ আছে যারা হায়ার যায়, আরেকজনের জমি দখল করে দেয়। এরকম আছে না? আছে না আমাদের সমাজে? কথাগুলো ভালো লাগবে না, কারণটা হলো
এই দোষগুলো অনেক জনের মধ্যে আছে। বেশি বললে বলবো যে আমার বিরুদ্ধে কথা বলছে। আবার এই সমাজের মাঝে কিছু মানুষ যারা নেশা করে, আমার এই ব্যাপারে বলতে বলেছেন, যারা নেশাকর তাদের মুখে একবার নেশা করার পর 40 দিন পর্যন্ত তার মুখটা নাপাক থাকে। নেশা করা অবস্থায় কোনো মানুষ মারা গেলে 100% সে কুফুরি অবস্থায় মারা যাবে। আবার ক্ষমতার মাধ্যমে, দলের মাধ্যমে এই ব্যবসা করে, মদের ব্যবসা করে, মদের ব্যবসা করে, নেশার ব্যবসা করে। আমাদের পরীক্ষিত শত্রু ভারতের চারপাশে, বাংলাদেশের চারপাশে বর্ডারে তারা এই ফেন্সিডিল বিভিন্ন মদের কারখানা করে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করে আমাদেরকে ফেন্সিডিল, মদ, ভাঙ সব কিছু সাপ্লাই দেয় তারা। এজন্য আমাদের পরীক্ষিত বন্ধু মনে করি আমরা, যারা আসলেই তারা আমাদের মুসলমানদেরকে পরীক্ষিত শত্রু, তারা আমাদের এই ব্যবসাটা করার জন্য তারা উৎসাহিত করে। এ বেড়া দিয়েছে বটে, কিন্তু বেড়ার ফাঁক দিয়া তারা ফেন্সিডিলের ট্রাক পৌঁছার ব্যবস্থাও তারা করেছে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যারা ব্যবসা করে, যারা ব্যবসা করে এ ধরনের খারাপ ব্যবসা করে, আর যারা ব্যবসা করার পর পিছন দিকে ক্ষমতাসীন অনেক টাকাওয়ালা লোক ওকে যায় ঘাড় ধরে ধরে, বেটা তুমি যদি আমাকে সুঙ্গি না দাও, সুঙ্গি ঘোর আছে না, যারা মদের ব্যবসা করে আরেকটা পার্টি আছে, এরা সুঙ্গি খায়। সুঙ্গি খোর এক দল আছে, এই সুঙ্গি খোররা ওদেরকে সাপোর্ট দেয়। কেউ যদি কথা বলে হুজুর, বলে হুজুরগুলো এইগুলো বলে, বেশি বললে কয় হুজুর আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না। এটা একটা অন্য ব্যাপার আছে। কি ব্যাপার আছে? কত অন্য ব্যাপার আছে, আমাদের কথা বলতে দেয় না। আমরা কি মানবো? এখন কি আর মানবো? এই সমস্ত নেতাদেরকে পিটায় পাছা লাল করে দিতে হবে, ঠিক কিনা? এই নেতাদেরকে আর কখনো, যারা মদের ব্যবসা করে তাদেরকে পাছা লাল করতে হবে, তাদেরকে পিটায় সাজা করে দিতে হবে। এই সমাজ থেকে বাঁচাতে হলে এই সমস্ত মদখোর ব্যবসায়ীদেরকে উৎখাত করতে হবে, তাদের এই সমাজে জায়গা দেওয়া যাবে না। আর যারা খায় তাদের ব্যাপারে দুইটা কথা, এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর দ্বিতীয় নম্বর তাদেরকে বলে দিতে হবে তোমাদের আর নতুন কোনো পার্টি তৈরি করা যাবে না, তোমরা খায় তোমরা থাকো, আর যতটুকু খেয়ে মানে খাচ্ছ একটু কমায় কমাইটা অভ্যাস কমাও, তুমি মদ ছেড়ে দাও, তুমি নেশা ছেড়ে দাও। এই মাদক এই সমাজটাকে ধ্বংস করছে। এমনকি পঞ্চগড় শহরের মধ্যে 10,000-এর উপরে ড্রাগ এফেক্টেড হয়েছে। আল্লাহু আকবার বলুন। এই সমাজটা কোথায় যাচ্ছে? আমরা একটা আলোচনায়, পঞ্চগড়ে একটা আলোচনায় আমি বলছি, এবং সেখানে যুবকরা, এই সেটা তুলার ডাঙ্গা নয়, রামের ডাঙ্গা বলে, রামের ডাঙ্গাতে প্রতিটা জায়গায় জায়গায় কোনায় কোনায় যুবকরা তারা সেজেছে, যারা এটা ব্যবসা করে আর যারা খায় তাদেরকে ধরে ধরে পুলিশকে দিচ্ছে। আপনারা কি পারবেন না? জোরে পারবেন কিনা? এই যারা ব্যবসা করে আপনারা তাদেরকে চেনেন, যাদেরকে চেনেন প্রথম এক সাবধান করে দিবেন যে এরপর আর সাবধানের কোনো সুযোগ আপনার নাই, সতর্ক করার সুযোগ নাই। এই দেশটাকে যদি বাঁচাতে চাই তাহলে মাদক মুক্ত এই দেশটাকে দেশ গড়তে হবে। আর যারা এই দেশটাকে মাদকের প্রতিটা কোনায়, প্রতিটা এলাকায়, প্রতিটা দোকানে দোকানে মাদকের লাইসেন্স যারা বৈধ করে দিয়েছিলেন, যারা রাষ্ট্রীয়ভাবে বৈধ করে দিয়েছিলেন, তারা কিন্তু এখন কথা আর বলে না। তারা মুখে আর বরকা পরে তারা চুপচাপ বাড়ির মধ্যে আছে কি না? এরা সমাজটাকে ধ্বংস করে কিছু দল পালায় গেছেন, কিছু দল এখন চুপচাপ আছে। যারা চুপচাপ আছেন তারা তওবা করুন, আর কখনো এই সমস্ত গর্হিত খারাপ কাজ করবেন না। এই সমাজটার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আর মুসলমানদের বিরুদ্ধে কাজ আর করবেন না। তাই আমি আপনাদের বলবো, ভালো করে শুনুন ভাই জানেরা, বাপ জানেরা, মা বোনেরা, আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করতে হলে অবশ্যই অবশ্যই তাদের পিছনে শ্রম দিতে হবে, সময় দিতে হবে। আপনি ছেলেকে মানুষ করতে চান, তাহলে তাদের পিছনে শ্রম দিলেন না, সময় দিলেন না, তাহলে তো সে একসময় খারাপ হলো। কি পরে কি দেখে, আবার রাতের বেলায় এই যে বিছানার ভিতরে মুনাজাত করে, এইভাবে মুনাজাত বুঝেন তো নাকি? কি এরকম করে যে এটা কি বলে, কি জানি বলে না, কি মোবাইল জানে, টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল না কি বলে, ও দেখতে আছে শেষ পর্যন্ত ওর চরিত্র নিজে নিজেই ওই জায়গাতে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি টেরও পাইলেন না। সন্তানকে বাঁচাতে হলে, আপনি যদি বাঁচতে চান, সমাজটাকে যদি বাঁচাতে চান, তাহলে সর্বপ্রথম যে কাজটা,
আপনাকে বাঁচতে হবে, আপনার সন্তান পরিবারটাকে বাঁচাতে হবে। আপনি বাঁচা, আপনার পরিবার বাঁচা মানে সমাজ বাঁচা, দেশ বাঁচা। তাহলে প্রতিটি মানুষ তার সন্তানকে বাঁচাতে হবে, তার পরিবারকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে। এটাই কোরআনের নির্দেশ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন তুমি বাঁচো, তোমার আহলে বায়তকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে আমরা এই সমাজটাকে সুন্দর করব। সুন্দর করার জন্য নিজে বাঁচার চেষ্টা করব এবং সমাজকে আমরা উদ্ধার করার জন্য চেষ্টা করব। আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। যদি এর বিপরীতে যা কিছু বললাম এর বিপরীতে যদি কাজ করি, এর বিপরীতে যদি আমাদের জীবন চালাই, তাহলে দুনিয়া আখিরাতে আমাদের উপর লানত, আযাব, গজবটা দুনিয়ায় কিছুটা হলেও পড়বে। ওই শ্রীরামের মেয়েটা পুলিশ অফিসার তার বাপকে তার মাকে দুইজনকে হত্যা করেছে। এটা সুবহানাল্লাহ করবেন না আলহামদুলিল্লাহ করবেন নাকি নাউজুবিল্লাহ? কোনটা? একটাও বলবো না। কারণ আছে। কারণ হলো একদিক দিয়ে আলহামদুলিল্লাহ বলাটা ভালো। নবম শ্রেণীর মেয়েটাকে, ওই মেয়েটাকে দিনে রাতে দিনে নাইট ক্লাবে যাবার অনুমতি ওর বাপ দেয়। প্রতিদিন একটা মেয়ের খরচ যদি 5-10 হাজার কোটি দেয়, সে তো খারাপ হবেই স্বাভাবিক। কথা কি বুঝাইতে পারছি? রমজান মাস বলছে এত খারাপ কাজ করলে কেমন দেখা যায়। আমি বড় অফিসার, আমি কেমনি করে তাকে এত খারাপ কাজ করতে দিতে পারি? সুতরাং মেয়েটাকে অনেক বুঝাইলো, মেয়ে বুঝে না। তার বয়ফ্রেন্ডদেরকে নিয়ে বা রাতের বেলায় গভীরে চলে যায়। ও সব জানে, টাকাও দেয়। তো ওকে জব করবে না, তো কাকে জব করবে? কথা কি বুঝেন নাই? রমজান মাসে বলছে যে তাহলে বাড়িতে থাকুক, জোর করে বাড়িতে রাখছে। তখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে যোগ করে দুইজনে ষড়যন্ত্র করে তার বাপকে তার মাকে শেষ পর্যন্ত ঘুমের ঔষধ খাওয়াইয়া জব করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, এটা আমাদের জাতির জন্য নাউজুবিল্লাহ। অনেক জনে হুন্ডা চালায় না, খুব জোরে ঈদের সময় খুব জোরে চালায়, মানে 100 মানুষের সামনে হু 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 করে চলে গেল। ওই দিকে যা পরে যখন অ্যাক্সিডেন্ট হয় পরে থাকলো, কি করা যায়? ওই ছেলেটারে কি করা যায়? আমি বলি ওই ছেলেটারে জতা খুলে আগে গোয়ালের মধ্যে কয়েকটা দিবার দরকার। চিকিৎসা পরে চিকিৎসা করব, তবে গালের মধ্যে জতা দেখো টুকার দরকার। ওরা শয়তানে লারে, শয়তানে কুতকুতায় হবে। ও নিজে মারলো আর দুইজন কাকে নিয়ে মরতেছে। যারা এমন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা হত্যা করো না। আত্মহত্যা করার জন্য মহাপাপ। যারা আত্মহত্যা করে, যারা এমনি করে এলোমেলো ভাবে হুন্ডা চালায়, এরা আত্মহত্যা করে, এদের জানাজাও পড়া চাইছে নাই। তবে অনিচ্ছাকৃত যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাহলে শহীদ পদমর্যাদা তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে জাকির বল কিছু করবেন, এটার একটা ভালো আপনার কাছে আসবে, খারাপও আসবে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয়, যত আযাব গজব, সেগুলো মানুষের হাতের ইনকাম। আপনি ভালো কিছু করবেন, এটা আপনি দুনিয়াতে পাবেন। খারাপ কিছু করবেন, দুনিয়াতেই আপনি এটা পাবেন। ছেলেটাকে মানুষ করতে পারলেন না, কথা শুনে না, তার এক মানে হলো আপনি ইসলামের কথা, আপনি কোরআনের কথা তাকে জানাতে পারলেন নাই, তাকে কোরআনের ইলম শিক্ষা দিতে পারেন নাই, যার কারণে আপনার কথা সে শুনে না। আপনাকে যে গালিগালাজ করে, আপনাকে লাঞ্ছনা গঞ্চনা করে, কেন? যে আপনি ইসলাম, তাকে ইসলামের মতন গুরুত্বপূর্ণ এই ফরজটা তাকে যে মানুষ করা আপনার উপর ফরজ ছিল, এই দায়িত্বটা আপনি পালন করেন নাই। যার কারণেই আপনাকে লাঞ্ছনা গঞ্চনা করে। এমনকি নেশা করে যখন আসে, নেশা করে আসার পথে, এই যে আটোয়ারিতে বাঁকা পথ আছেন, বাঁকা পথে নেশা করার পরে এমনি করে দুইজনে মিলে নেশা করে ওই বাঁকা রাস্তাটাকে সোজা করে। কে রে বাঁকা করছে, সোজা করে এইভাবে করে। সোজা করতে করতে এক সময় অনেকজনে দেখে এরকম করে, কেন? এরা রাস্তাটাকে সোজা করতে চায়। রাস্তা কি সোজা হয়? ঘাড় দিয়ে কি রাস্তা সোজা হয়? এমনি করে রাত 2টা পর্যন্ত হয়েছে। এরপরে বাড়িতে অনেক হয়রান হয়ে বাড়িতে গেছে। ওর বাপ চিল্লায় কয়, বাবারে সর্বনাশ করলা, আমার মান সম্মান তো গেল, তোমার জীবনটা ধ্বংস করলা।
এইবার মদখোর ছেলেটা কয়, ভাই রে তুই এটা বুঝবি না। ওইদিকে নিজের বউ ডেকে ডেকে বলে, সর্বনাশ, এরে উমুখের বাপ, তুই নিজের বাপটাকে ভাই বলিস? কসে মা আমার হুশ নাই। কি বুঝলেন? এ দুনিয়াতে এটার ফল আপনাকে পাইতে হবে, দুনিয়াতে আপনাকে ফল পাইতে হবে। যারা অন্যায় করে, যারা জুলুম করে, যারা মানুষের প্রতি খুন খারাপি করে, যারা জুলুম করে, অন্যায় করে, এই পৃথিবী তার দুনিয়াতে আযাব গজব দেন। এজন্য আপনাদের আমি বলতে চাই, যারা আযাব গজব পাইতে চায় না তারা কোরআনের পক্ষে একটা আপনাদের আন্দোলন হওয়ার দরকার, ঠিক কিনা? ইসলামের পক্ষে আমাদের থাকতে হবে। তাহলে আল্লাহ বলছেন, যদি তোমরা কোরআন মতো চলতে পারো, আসমান জমিনের সমস্ত রহমতের দরজাগুলো আমি তোমাদের জন্য খুলে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আফগানিস্তানে দেখছেন না, তার খেলাফত প্রতিষ্ঠিত করার কারণে মাত্র 2 বছরের ব্যবধানে তারা আমেরিকার উপরে ডলারের মান তাদের বেড়েছে। সুবহানাল্লাহ। আমেরিকার ডলারের উপরে তাদের মানটা বেড়েছে। তারা প্রথম সারিতে অর্থনীতি, যেখানে 20 বছর যুদ্ধ হবার পরে তো কিছুই ছিল না। আমাদের দেশে 9 মাস যুদ্ধ হবার পরে এই দেশে মানুষের বমি খেয়েছিল, না খেয়েছিল, কাপড়ের কোনো কাপড় ছিল না, জাল পরে নিজের ইজ্জতকে কি করেছে, ধারণ করতে বাধ্য হয়েছিল। সুতরাং 20 বছর যুদ্ধ করার পরেই দেখুন না, 2 বছরের মধ্যে যেই দেশে মুসলমানরা ক্ষমতা আসার কারণে সেখানে দুর্নীতি বলতে কোনো জিনিস ছিল না, দুর্নীতি ওরা বুঝে না। আর আমাদের এই পঞ্চগড়ি ধরুন, যেই জায়গায় মানে আপনার একটা বাজেট হয়, বাজেট হওয়ার সাথে সাথে 18% আগে ঘুষ দিয়ে ওটা ছুটাইতে হবে। তারপরে নেতার জন্য হল 10%, তারপর এমপির জন্য 10%, তারপরে 5% স্থানীয় নেতার, এরকম করতে করতে হলো 55% চলে গেছে। এখন এই 45% নিয়ে যদি কাজ শুরু হয় তো কি করবে? রাস্তাঘাট তো কিছু খোল দিয়ে নেপে দিয়ে চলে যায়। তারপরে 1 বছর যেতে না যেতে একবার রাস্তার অবস্থা মারাত্মক। কি বলেন, ঠিক কিনা? আমি কি ভুল বলছি এই কথাগুলো? ভালো করে শুনুন। যারা খারাপ কাজ করে, যারা অন্যায় করে না, দুর্নীতি করে না, যারা মানুষের হক নষ্ট করে না, এই মানুষের জন্য সুখবর হলো আসমান জমিনের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিবেন। যেমনি করে আপনার সেই আফগানিস্তানে খুলে দেওয়া হয়েছে, তাদের মাটির নিচে লিকুইড সোনাগুলো, ভারী ভারী সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়েছেন। সেখানে নিচে অগণিত বিভিন্ন খনি দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। যদিও বাংলাদেশে ইসলাম আমরা যারা করি, ইসলামকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় উকিঝুঁকি দেয়। আসমার জমিনের নিচ থেকে ভারী ভারী সম্পদের অনেক সময় সিগন্যাল দেয়। সুবহানাল্লাহ বলেন, যারা বলেন না সুবহানাল্লাহ। সিগন্যাল দেয় নিচ থেকে। আপনার ওই যে চট্টগ্রাম ওই এলাকাটাকে ওই যে ইউরোপের এবং আমেরিকার লোলুপ দৃষ্টি পড়েছে, ওই জায়গাতে এত বেশি খনিজ সম্পদ এবং তেল সমৃদ্ধ আছে যে সেখানে যদি দখল করতে পারে তাহলে এরকম কয়েকশো বাংলাদেশকে তারা লালন পালন করতে পারবে, এত সম্পদ সেখানে আছে। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশকে আরো ওই দাদা বাবুরা, পরীক্ষিত বন্ধু যাদের, এরা বাংলাদেশকে আবার 1 মিনিটে নাকি দখল করতে চায়। তোমরা জানো না তোমাদেরকে খাতনা করে এই বাংলাদেশ থেকে পাঠিয়ে দিব, ঠিক কিনা? বাংলাদেশের প্রতি একবার যদি খারাপ দৃষ্টি পড়ে, বাংলার জনগণ বসে থাকবে না, প্রতিটি মুসলমান তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা? বাংলাদেশের এই সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য দিনে রাতে দিনে আমরা পরিশ্রম করব এবং প্রতিটি মাদ্রাসায়, প্রতিটি মসজিদ থেকে একটি আপনার পুলিশ এবং আর্মির সেই একটি ইউনিট তৈরি হবে। সেই আপনার হিন্দুরা যারা যে ধমক দেয়, তবে বাংলাদেশের হিন্দুরা আমাদের দেশের বৈধ নাগরিক, তাদেরকে আমরা ধমক দিচ্ছি না। তারা আমাদের দেশের নাগরিক, তারা আমাদের পক্ষে থাকবে। অবশ্যই যারা দেশের বিরুদ্ধে ওই যে চিম্পন না টিম্পন, যারা ওই ইসকনের নেতা, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, তাদেরকে শুধু আটক নয়, প্রত্যেককে শুধু আটক নয়, শুধু নিষিদ্ধ নয়, তাদেরকে ফাঁসি দেওয়া হবে। এদেরকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশকে নিয়ে যারা সেনিবেন এখানে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা সাবধান করে দিতে চাই। তারপরে যারা উকিঝুঁকি মারে, বিভিন্ন ধরনের কথা বলে, আমরা কিন্তু এখনো বসে ঘুমাই নাই।
মুসলমানেরা তাহাজ্জুদ যারা পড়ে, যারা 5 ওয়াক্ত আযান দিয়ে আল্লাহর নামের ধ্বনি দেয়, তারা কখনোই ঘুমায় পড়ে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা ভালো কাজ আমরা করব, সুখবর অনেক। যদি খারাপ কাজ যারা করে, মানুষ তার নিজের জীবন যৌবনকে খারাপের দিকে, অন্যায়ের দিকে, জুলুমের দিকে, শিরকের দিকে, মুশরিকের দিকে আর আল্লাহর শিরকের দিকে যারা দৌড়ায়, এর মন কাজ যারা করতেই থাকবে, আর ইসলামের 12টা যারা বাজাবে, সব জনগণ তাদের যদি পক্ষ হয়, তাহলে আসমান জমিনের সমস্ত আযাব গজবগুলো তাদের জন্য দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের জন্য সুখবর, সেটা হলো ইসলামের জন্য অধিকাংশ মানুষ এখন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলে, বলে না? ইসলামের পক্ষে অধিকাংশ জনগণ এখন ইসলামের পক্ষে তারা কথা বলছে। মানুষ ইসলামের বিপক্ষে দেওয়ার কারণে দুনিয়া আখিরাতের সমস্ত পাপ তাকে সে বলবে, যার কারণে আসমান এবং জমিনের কোনো কিছু তাকে সাপোর্ট দেবে না। অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, আপনার মানুষের বিভিন্ন সময় ভূমিকম্প হবে, অনাবৃষ্টি হবে। পবিত্র আল কোরআনে সূরা জিলজালা বলছেন, মানুষ যখন খারাপ হবে সেই কথাকে স্মরণ করো। যখন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এম.এ. করিম মন্ডল চাচাকে আমাদের স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। এই তাফসিরুল কোরআন মাহফিলের যিনি প্রধান অতিথি, উনি আমাদের মাঝে এখানে এসেছেন। আমাদের সকলের পক্ষ থেকে তাকে মোবারকবাদ। জোরে বলুন আমিন। তিনাকে যেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ন্যায়ের জন্য আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। যারা ইসলামের নিবেদিত প্রাণ হবে না, ইসলামের বিপরীতে জাতি যাবে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে এই জমিন তাকে আর সাপোর্ট দেবে না। জমিনে যাদের আমল খারাপ হবে, যারা যাকাত দেবে না, ওসর দিবে না, ওই জমিনের মধ্যে ভূমিকম্প বেশি বেশি হবে। যেই জায়গায়, যেই এলাকার মানুষেরা যাকাত দেবে না, সামনে যারা যাকাত দেবে না, ওসর দিবে না, যারা ন্যায়ের পক্ষে কাজ করবে না, আবার যাদের ওই এলাকাটাকে আল্লাহ ধ্বংস করে দেন। যখন ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য একদল মুজাহিদ থাকবে, ওই মানুষদেরকে যারা হত্যা করবে, ওই এলাকাটাকে আল্লাহ ধ্বংস করে দেন। আবার মুসলমানদেরকে যারা নিধন করে, যেমন ভারতে গুজরাটে মুসলমানেরা নামাজ পড়া অবস্থায় হিন্দু বিধর্মীরা, ইসলাম বিদ্বেষীরা, ওই সন্ত্রাসীরা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে তাদের হত্যা করেছিলেন 11 সালে, জানা আছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারে না, যার কারণে ওই এলাকার মধ্যে এমন ভূমিকম্প দিলেন, ভূমিকম্পের কারণে প্রায় 2.5 লক্ষর মতো মানুষ সেখানে মরে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে মানুষের আমল যখন খারাপ হবে, যাকাত দেবে না, ওসর দেবে না, ওই জমিন আর তাদের জন্য ভালো কিছু আনবে না, ভালো কিছু বই আনবে না, তাদের জন্য বিপদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ও দুনিয়ার মানুষ, যারা অন্যায় বিচার করো, দুনিয়ার লোভের কারণে, সম্পদের কারণে অন্যায় বিচার যারা করো, দুর্নীতি খুন খারাপি যারা করো, শুনে রাখো, এই জমিন এক সময় তোমাদেরকে কম্পনে প্রকম্পিত করবে, কম্পনে প্রকম্পিত হতেই থাকবে। আর প্রকম্পিত হবার পর, ভূমিকম্প হবার পর, জমিনের সমস্ত ভারী ভারী সম্পদগুলোকে আল্লাহ বের করে দেবেন। ওয়াকালাল ইনসানু মা লাহা। তখন এই জমিন বলবে, তখন ওই মানুষগুলো বলবে, হায় সর্বনাশ, এই জমিনের কি হলো? তারা কিভাবে ভারী ভারী সম্পদগুলো আমাদের কাছে বের করে দিল, অথচ সম্পদের জন্য আমরা দুর্নীতি করতাম, আমরা সাদাবাজি করতাম, টেন্ডারবাজি করতাম, আমরা খুন খারাপি করতাম, আমরা মানুষের কাছে চাঁদা নিতাম, অন্যায়ভাবে মানুষের কাছে চুঙ্গি নিতাম। শুধু তাই নয়,
কিয়ামতের পূর্বের মানুষদের ভয়ঙ্কর দৃশ্যের কথাগুলো বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাল কারিয়া, আল কারিআতু মাল কারিআ, কর সেই শব্দ, ভয়ঙ্কর সেই শব্দ, কর সেই আঘাত, ভয়ঙ্কর সেই আঘাত। হে রাসূল, আপনি সেই আঘাতের ব্যাপারে আপনার জানা আছে কিনা? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন দেখবে পাহাড় পর্বতগুলো ধুনিত তুলার মতো উড়াতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া তাকুনুল জিবালু কালহিলিল মানফুর, জিবাল মানে হলো পাহাড় পর্বত। এই পাহাড় পর্বতগুলো, এই পাহাড়গুলো ধুনিত তুলার মতো উড়াতে থাকবে। আর এ ব্যাপারে বলতে কি মানুষের শেষ জামানার শেষ সময়ের কথা বলতে গিয়ে, দুনিয়ার শেষ সময়ের কথা জানতে গিয়ে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, শেষ সময় কখন হবে, কিয়ামত কখন হবে, দুনিয়াটা কখন শেষ হবে? বলছে কিয়ামত, কিয়ামত করো। বুঝলাম তুমি কিয়ামতের জন্য, পরকালের জন্য তুমি কি করেছো? তুমি মরে যাওয়ার সাথেই সাথেই তো তোমার হিসাব নিকাশ শুরু হবে। তুমি হিসাব নিকাশ শুরু হবে, তার মানে একজন মানুষ মরে যাওয়ার পরে তার হিসাব নিকাশ শুরু হলে, হিসাব যদি খারাপ হয় জাহান্নামের আযাব তার শুরু হয়ে যাবে। আর যদি হিসাব নিকাশে ভালো হয় তাহলে তার জন্য জান্নাতের সুখবর আসবে। এ ব্যাপারে আপনাকে প্রশ্ন করলে সূরা কামারের মধ্যে আল্লাহ বলছেন ইয়াসালুকি ইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে রাসূল আপনাকে যখন প্রশ্ন করবে কিয়ামতের ব্যাপারে, পরকাল ব্যাপারে, আপনি বলবেন ফাইদা বানকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের দৃষ্টি শক্তিহীন হয়ে পড়বে, তারা চোখে আর দেখতে পারবে না, চন্দ্র আলোকহীন হয়ে পড়বে, আর চন্দ্র সূর্যকে একাকার করে দেওয়া হবে। তার অর্থটা হলো সূর্যকে পশ্চিম দিক থেকে উঠানো হবে, চন্দ্রকে পূর্ব দিক থেকে উঠানো হবে। দুইটি গ্রহকে একইভাবে একই অক্ষাংশে নিয়ে এমনি করে আঘাত করার পরে যে বিশাল আওয়াজ হবে, এই আওয়াজের কারণে মানুষ কি চিৎকার করে বলবে সেটাও কোরআনে বলছেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। তখন মানুষ বলতেই থাকবে আমরা এখন কোথায় পালাবো, পালাবার পথ তারা আর পাবে না। সমস্ত হিংস্র প্রাণীগুলো মানুষের কাছে এসে যাবে আর তারা চিৎকার করবে, আর এটাই বলতে থাকবে ও মানুষেরা রে, ও জিনেরা, ও নারী পুরুষেরা, তোমাদের পাপের কারণে আমরাও মহাবিপদে পড়েছি। আমাদের কোনো পাপ নাই, অপরাধ নাই, তোমাদের কারণে আমরা মহাবিপদে পড়েছি, মহাবিপদে পড়েছি। তোমরা কি করলা রে, তোমরা কি করলা, সর্বনাশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু এটাই নয়, এই আসমান জমিন কত সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, এই পৃথিবীটাই এক সময় এটাকে ধ্বংস করে দেওয়া হবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জারাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আসমানের আপনার আসমান যখন ফেটে যাবে, আসমান ফেটে যাওয়ার অর্থটা হলো আপনার আসমান এবং জমিনের মধ্যে যে আপনার ওজন স্তর আছে, এই ওজন স্তর ছুটে যাবে। একটি বল আপনি উপরে ছেড়ে দিলে আবার ওটা নিচে নামে কেন? নিচে নামার কারণ, মূল কারণটা হলো অভিকর্ষ বলের কারণে নিচে নামে। আবার ওজন স্তর থেকে যে তারকারা যে সেদিকে দৌড়ায়, ওটা মহাকর্ষণের বলের কারণে। আবার বলটা উপরে গেল কেন? এটা মূল কারণ হলো সায়েন্সের একটি কথা হলো অভিকর্ষ বলের কারণে মানুষ যখন কোনো জিনিস উপরে সরে মারে ওটা উপরের দিকে যায়, আবার অভিকর্ষ বলের কারণে নিচের দিকে আসে, সে সব কিছু ফেটে যাবে, সে সব কিছু ধ্বংস হয়ে যাবে। গত 6 বছর আগে দেখেছেন অস্ট্রেলিয়ায়, সেই ওই এলাকার আপনার এই ওজন স্তর সেখানে ফেটে যাওয়ার কারণে সরাসরি সূর্যের আলো পড়ার কারণে অধিকাংশ সব কিছু জ্বলে পুরো সারকার হয়ে যাচ্ছে। পত্র পত্রিকাতে দেখেছেন, আমি নিজে দেখেছি। সূর্যের বিষাক্ত সেই রশ্মিগুলো এই পৃথিবীর মধ্যে পড়ছে ওই জায়গাতে।
মানুষের পাপের কারণে সেই দিন আসমান ফেটে যাবে, ওজোন স্তর ফেটে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু মুতাসারাত, যার কারণে তারকারাজিগুলো আসমান থেকে খসে খসে জমিনের মধ্যে পড়বে, সাগরের মধ্যে পড়বে, উপসাগর, ছোট সাগর, বড় সাগর, বিশাল এই তারকারাজি পরে পরে বিশাল জলোচ্ছ্বাসের হাজার হাজার লক্ষ লক্ষ ফিট এই পানির বিশাল জলোচ্ছ্বাস হয়ে এই পৃথিবীটাকে গ্রাস করার চেষ্টা করবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, এরপরে শেষ মেশে সব কিছু শান্ত হবার পর, সর্বনাশ হয়ে যাওয়ার পর, কবর থেকে, পুরাতন কবর থেকে এই মানুষগুলোকে আবার পিঁপড়ার মতো উঠতেই থাকবে। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, দুনিয়ার মানুষ, দুনিয়াতে কি করেছো না করেছো সব কিছু তুমি আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগে পরে দুনিয়ার যত আমল করেছি, ভালো কাজ করেছি, সবগুলো সে জানতে পারবে। তার মানে এই যে সমস্ত আমলগুলো করেছে সব রেকর্ডগুলো তার সামনে এসে যাবে, বলবে হায় হায় সর্বনাশ, আমি ছোট্ট একটি কাজ করেছি সেটাও বাদ পড়লো না, কাকে আপনি ইশারা দিয়ে কথা বলেছেন সেটাও বাদ পড়বে না, কাকে আপনি চোখের মাধ্যমে কথা বলেছেন সেটাও, অথবা মন দিয়ে কাকে কি বলেছেন সেটাও আল্লাহর খাতা থেকে বাদ পড়বে না, উপায় থাকবে না। আরে সাধু ধরা পড়বে একদিন, আরে সাধু দুনিয়াতে কত ভালো, কিন্তু পরকালে তুমি ভালো না খারাপ বোঝা যাবে। অনেকজন ইসলাম ইসলাম করে আবার ইসলামের বাস মারে, ইসলামের পাশায় ওরা বাস দেয়, এরকম লোক আছে না, আছে না, যেটা বলে আছে না, এরা যারা করে ইসলামের জন্য নিবেদিত প্রাণ, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, আর কখনোই শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এটা এই ধরনের কিছু মানুষ আমরা সমাজে, এই সমস্ত মানুষের সমাজের চরিত্রকে আপনার সংশোধনের জন্য কোরআনে আল্লাহ এই কথাগুলো বলেছেন। ভালো করে শুনুন, এই দুনিয়া একসময় শেষ হয়ে যাবে, চন্দ্র সূর্য একাকার হবে, পাহাড় পর্বতগুলো চুরমার করে দেওয়া হবে। সেই দিন কিছু চালাক মানুষ এসে দৌড়ে যাবে মসজিদের ভিতরে, বলবে আল্লাহর কোরআন পড়লে এই গজব থেকে আল্লাহ বাঁচাবে, হুজুরগুলোর কাছে যাবে, হুজুরগুলো আবার বলবে কোরআন তেলাওয়াত করেন, বলছো আমরা তো ভুলে গেছি, দৌড়ে দিয়ে মসজিদের ভিতরে ঢুকবে। যারা কোরআন পড়ে বলবে কোরআন, কোরআনের সেই সুন্দর সুন্দর কালো কালো অক্ষরগুলো আর নাই। আল্লাহু আকবার বলুন। বলবেন তাহলে আজান দাও, আজানের যে মধুর ধ্বনিগুলো আর তাদের মনে নাই। সে সময় পশু পাখিগুলোর মুখে জবান খুলে যাবে, বলবে রে নাদান নাফরমান বান্দা বান্দিরা, তোমরা জীবনটা সর্বনাশ করেছো, আমাদেরকে মারলা, তোমরাও ধ্বংস। এই যে দেখছো কত গজব, কত আযাব, এমনি করে 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 ধুকে ধুকে এই পৃথিবীটা একসময় আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। সে সময় সূরা রহমান আল্লাহ বলছেন যে সব কিছু থাকবে, শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহা সম্মানিত রব তিনিই শুধুমাত্র বাকি থাকবেন, সব কিছু শেষ হয়ে যাবে। আবার নির্দেশ দেওয়া হবে কুন ফায়াকুন। এ কথা বলার সাথে সাথে সূরা ইয়াসিন আল্লাহ বলছেন এই মাঝখানের এই আয়াত, ওয়া নুফিখা ফিস সূরি ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। আবার ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষগুলো পিপিরার সেই পুরাতন আজদাস শব্দের অর্থ হলো পুরাতন কবরগুলো, সেখান থেকে দলে দলে মানুষগুলো ওই কবর থেকে উঠে উঠে হাশরের ময়দানে দৌড়াবে। প্রধান বক্তা আসতেছেন, আলহামদুলিল্লাহ, জোরে বললেন না মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা।
আসুক, উনি আসুক, তারপরে একবারে উনি একেবারে আমাদের পাশে চলে এসেছেন। আমার কথাগুলো মূল আরেকটি টপিক ছিল, এই কথাটা হয়তো বা বলতে নাও পাইতে পারি, তবে আমি আপনাদেরকে বলবো আমাদের আমলটা আমাদের স্বার্থে করতে হবে। আমার ভালো আমল আমার স্বার্থে আমাকে করতে হবে। আমি আমার সন্তানের মঙ্গল করব, সেটা আমার কল্যাণের জন্য, আমার দেশের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, জোরে বলেন না আমিন। আমাদের ঈমান আমলকে সুন্দর করুক, জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন পঞ্চগড়ের পক্ষ থেকে, ফুটকিবাড়ির পক্ষ থেকে, লাখের রাজের পক্ষ থেকে, মাগুরার পক্ষ থেকে এম আজিমুল হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি,